গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8টা আর আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো এখন 8টা বাজে, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে কি ভীষণ রোদ উঠেছে দেখো। তো শীতকালে এই রোদের আমেজ গায়ে নিয়েই শুরু করলাম ব্লগটি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকনিতে। আর প্রত্যেক দিন শীতকালে এখন আমার একটাই কাজ হয়েছে, এই রোদের মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা বসে নিজেকে সতেজ করে নিয়ে তারপর কাজে নামা। আর এদিকে দেখো বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাও কিন্তু বসে বসে একটু ঘুমিয়ে নিচ্ছে। তো বড় মেয়ে আর আমি এখন একটু রোদের মধ্যে বসে আছি। ছোটো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, যেহেতু ওর স্কুল নেই এখন, তাই একটু বেলা করেই উঠছে। তো আমিও কিছু বলছি না, সব সময় জোর করলে তো চলে না, কিছু ক্ষেত্রে ওদেরও দেখতে হয় কোনটা চায় কোনটা চায় না, তবেই কিন্তু ওদের মন পাওয়া যায়। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে জল নিয়ে বসেছিলাম, 1 গ্লাস গরম জল খেয়ে নিলাম। গ্লাস না, ওই কাপ ওই হলো আর কি। তো যাই হোক, তারপর দেখো গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি, আর এই যে মানি প্ল্যান্টগুলোকে একটু স্নান করিয়ে নিলাম। তো যদিও গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আর কি বলতো, এই শীতকালে দেখবে যে কোনো গাছেরই কিন্তু গ্রোথটা অনেকটাই কমে যায়, তাই আমার মানি প্ল্যান্টগুলো যেন আর গ্রোথ হচ্ছে না। সে যাই হোক, দেখো এখন জল দিয়ে নিচ্ছি। আর শীতকালে দেখবে 2-3 দিন বাদে বাদেই জল দিতে হয়, তো আমিও গাছগুলোকে 2-3 দিন বাদে বাদেই জল দিচ্ছি। আর এই ব্যালকনিটা আমার এত সুন্দর রোদ আসে না শীতকালে, এই ব্যালকনিটা ছেড়ে যেন উঠতেই ইচ্ছে করে না। তাই সব থেকে প্রিয় জায়গা হচ্ছে এখন আমার এই ব্যালকনি, যেহেতু সুন্দর রোদ আসে। তো যাই হোক, দেখো বেশ কিছুক্ষণ রোদ খেয়ে নিয়ে সতেজ হয়ে চলে এসেছে এখন ফ্রেশ হতে। তো ফ্রেশ না হয়েই আমি কিন্তু বাসি মুখেই জল খাই। তো তারপর এই যে একটু মুখে ল্যাপালেপি ঘষাঘষি করে নিলাম। তো আর কি সানস্ক্রিন একটু মেখে নিলাম, কারণ হচ্ছে কি বলতো, আমার স্কিনে না দেখবে 2 গালেই ভালো রকম স্পট পড়েছে। তো তার জন্যই আর কি ডাক্তারের সাজেস্ট করেছে কি যে সানস্ক্রিনটা সবসময় ইউজ করতে। তো কোনোদিন মাখি না, ধুর অত কেয়ার করতে আর ভালোও লাগে না। তো দেখো এখন এই যে ঘরের চলে এসেছি, আর ঘরের জানালাটাও খুলে দিচ্ছি যাতে সূর্যি মামা ঘর অবধি চলে আসে। তো দেখো সুন্দর একদম রোদ এসছে, আর শীতকালে বিছানায় যখন রোদ এসে পড়ে তখন কী যে ভীষণ ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে রোদ ঢোকে তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো বুঝতে পারছো। তো দেখো যেহেতু সুন্দর বিছানার মধ্যে রোদ আসে, তাই বালিশগুলোকেও একটু সতেজ করে নিতে রোদে দিয়ে নিচ্ছি। শীতকালে বেশ কড়া করে রোদ ওঠা মানেই কিন্তু কাজে এনার্জি পাওয়া। আর যেদিনই দেখবে রোদ ওঠে না, সেদিনই দেখবে কাজে অলসতা ভর করে, মানে মনই চায় না যে কিছু কাজ করি। আর যেদিন রোদ ওঠে সেদিন দেখবে মনও যেন চনমনে হয়ে থাকে। তো এদিকে আমি বালিশগুলো কিছুক্ষণ রোদে দিয়ে নিলাম, আর যেগুলো যা ঢাকা চাদর আছে সেইগুলো সব ভাঁজ টাজ করে নিচ্ছি, তারপর যাব টিফিনের ব্যবস্থা করতে। আর আজকে কি বলতো, মনটা আবার চাইছে যে আজকে বাইরের থেকে টিফিন আনিয়ে খাওয়াবো। আর এই দেখো প্রত্যেকের ঘরে আশা করছি এরকম করে একখানা জামা কাপড় রাখার চেয়ার সবার ঘরেই আছে। তো আমার ঘরেও তার ব্যতিক্রম কিছুই না। যতই গুছিয়ে রাখি আর যাই করে রাখি না কেন, দেখবে চেয়ারের মধ্যে জামা কাপড় কিছু থাকবেই, মানে প্রত্যেকের ঘরেই একটা করে এরকম চেয়ার থাকবে যার মধ্যে জামা কাপড় ওই রকম জড়ো করে রাখা থাকে। তো দেখো এখন চেয়ার থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে মেয়েদের জামা কাপড়গুলো সব ভাঁজ করে আলমারির মধ্যে গুছিয়ে রাখলাম। আর ওদের আলমারি আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, কিছুদিন পরে দেখবো সেই জেকের সেই এলোমেলো। তো যাই হোক, ওদিকে জামা কাপড় কিছুটা গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি টিফিন। আর ছোটো মেয়ে গিয়ে নিচের থেকে এই যে পরোটা আর আলুর দম নিয়ে এসেছে। তো এই টিফিনটাই আজকে আমাদের খাওয়াবে। বাড়িতে আর কোনো রকম টিফিনে ঝামেলা করিনি। মাঝে মধ্যে কিনে টিফিন খেতে বেশ ভালোই লাগে, একটু ছুটিও হয়ে যায় আর বেশ মুখের স্বাদও বদল হয়। তো আজকে টিফিন খেতে খেতেই তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব। কি বলতো, সবার জন্য বলছি না, কিছু কিছু মানুষের জন্য না বলতে ইচ্ছেও করে, সব কিছু সহ্য করা বা সব কিছু মেনে নেওয়া যায় না। তো কিছু কিছু মানুষ আছে সমাজে দেখবে, যারা তুমি যে ভালো আছো না এই কাজটা আর কি সহ্য করতে পারে না। তারা নিজেরা কিন্তু কোনো কিছু করতে পারবে না, আবার কেউ যদি কিছু করে তাহলেও তাদের সমস্যা। আসলে কি বলতো, সমস্যাটা তাদের মনে। আসলে নিজেরা কিছু করতে পারে না, যখন অন্যকে কোনো কিছু করতে দেখে না, তখন সেই জিনিসটার হিংসায় জ্বলে পুড়ে মরে, সহ্য করতে পারে না। তাই তাদের বলবো যে লোকের সমালোচনা না করে নিজে কিছু করার চেষ্টা করো, বা
কাজ খুঁজে বের করো যে কি করা যায়। সংসারে কাজ কিন্তু সবাই করে, সেই একই কাজ সবাই করছে, কিন্তু প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। আর প্রত্যেকের এই কাজ করার ধরন আলাদা হওয়ার জন্যই কিন্তু সংসারটাও আলাদা আলাদা। দেখবে সেই একই কাজ তুমিও করছো বা আমিও করছি, কিন্তু আমার কাজ করার মধ্যে যে পারফেকশন আছে সেটা হয়তো তার মধ্যে কিন্তু নেই। তাই তার সংসারটা আমার সংসারের সঙ্গে তুলনা করা চলেই না। তাই আমার সংসার দেখবে পরিপাটি বা গুছিয়ে রাখা ব্যাপারটা থাকে, কিন্তু তারটা নেই। লোকে কি ভাবে বলো তো, এই ভিডিও করি তো ভাবে বাবা কি করছে, সারাদিন ওই ঘর মোছা, ঝাঁট দেওয়া, এই বাসন মাজা, কাপড় কাচা দেখাচ্ছে। ঠিক আছে, আমি আমার পছন্দের কাজ করছি, তো তারাও তাদের পছন্দের কাজ করুক না। সবারই তো পার্সোনাল জীবন আছে, স্বাধীন তারা। তাই নিজের ফ্যামিলির যদি কোনো সমস্যা না থাকে আমার এই কাজ করাতে, তাহলে লোকের যে কেন এত সমস্যা হয় বুঝি না। তাই সবাইকে চাইবো তারাও ভালো থাক আর মানসিকভাবে তারাও ভালো হয়ে উঠুক। কারণ কি বলতো, মানসিকতার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। ভালো থাকা খারাপ থাকা দেখবে মানসিকতার উপরেই নির্ভর করে। আমি যদি সারাদিন মনে করি আমি ভালো নেই, তাহলে আমাকে কিন্তু কেউ ভালো রাখতে পারবে না। তাই নিজেকে ভালো রাখতে নিজেকেই চেষ্টা করতে হয়। প্রত্যেক সংসারের কাজ একই হলে কি হবে, কাজ করার ধরন যেহেতু আলাদা, তাই কিন্তু ভালো কাজেরও কোনো তুলনা হয় না। ভালোর কিন্তু কোনো শেষ নেই, মানে ভালোর কোনো শেষই হতে পারে না। তাই যে যত ভালোভাবে কাজ করবে তার সংসার তত পরিপাটি, তত সুন্দর হয়ে উঠবে। আর যারা এইসব সমালোচনা করে তাদের আমি মন থেকে ধন্যবাদ জানাই। কেন বলো তো, কারণ তারা সমালোচনা করে বলেই কিন্তু আমাদের এই কিছু করার ইচ্ছাশক্তিটা আরও দ্বিগুণ হয়ে ওঠে, আরও প্রবল হয়ে ওঠে। তাই চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন মন থেকে সুস্থ হয়ে ওঠে। মানসিকভাবে তারা অসুস্থ বলেই না কে কী করছে এইগুলো আর কি বলে বেড়ায় এখানে ওখানে। সে যাই হোক, চলো, আমার দেখো পুঁটি মাছ রান্না করা হয়ে গেছে, রান্না করা না, মানে ভাজা প্রায় হয়ে এসেছে। আর দেখো, যেহেতু আমি ননস্টিকের কড়াইয়ে পুঁটি মাছটা ভাজছি তাই কিন্তু লাগছে না। আর শীতকালের পুঁটি মাছ কিন্তু ভীষণই তাজা, তাই দেখো বেশ শক্ত শক্ত, ভালোই লাগবে খেতে। আর এদিকে দেখো আমি কিছু সবজিও সেদ্ধ করে রেখেছি, সেটা তেঁতুল আর বড়ি দিয়ে টক বানাবো, তেঁতুলের টক আর কি। তো যেহেতু কিছু টমেটোও দিয়েছি তাই তেঁতুলটা অল্প দিলেই চলবে। আর এই সবজির টকটা কিন্তু আমাদের গ্রামের দিকের রান্না, আর ভীষণই খেতে টেস্ট হয়। তোমরা যারা শহরে থাকো তারা যদি না জেনে থাকো এই রান্নাটা করতে, রেসিপিটা, তাহলে আমি একদিন শেয়ার করব, বানিয়ে দেখবে বাড়িতে, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক, দেখো গল্প করতে করতে এদিকে আমার পুঁটি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কয়েকটা আছে সেটাও ভেজে নেব। তারপর আমি এটা পেঁয়াজ, টমেটো আর সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর যেহেতু শীতকাল, তাই ধনেপাতা হচ্ছে জাতীয় সবজি, সেটা একটু দিলেই তো একদম যাই রান্না করি না কেন তার স্বাদ বেড়ে যাবে। তো দেখো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজার পরেই এটা সর্ষে দিয়ে বসিয়ে দেব। আর এখন দেখো এটা আমি সর্ষের তেলেই করছি, কারণ হচ্ছে কি বলতো, সর্ষের তেলে যদি সর্ষে মাছ রান্না করা হয় না তার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তাই সর্ষের তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে দিয়ে নিয়েছি, তারপরে এই যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব, তারপর কেটে রাখা টমেটোটাও দিয়ে অল্প একটু নুন দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এ কিন্তু ভীষণই ঝামেলার। তো যাই হোক, এনেছে যখন তখন তো করতেই হবে। তো দেখো সর্ষেটা না আমি কিছুক্ষণ পেস্টটা আর কি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওই শুধু জলটাই দেবো আর কি। সর্ষের দানাগুলো যদি, মানে খোসাগুলো যদি দেওয়া হয় না তাহলে কিন্তু অ্যাসিডিটি হয়। তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা যদি এইভাবে করো তাহলে কিন্তু অ্যাসিডিটিটা অনেকটাই কম হবে। আর এখন দেখো আমার একদম কিছু ভালো লাগছে না বলে 1 কাপ কফি নিয়ে চলে এসেছি। তো
দেখো অতিরিক্ত আজকে আমার হেড অফিস গরম হয়ে গেছে, মানে মাথা গরম হয়ে গেছে, কেন জানি না। টাইমের এদিক থেকে ওদিক হয়ে গেলেই না মানে মাথা গরম হয়ে যায়। আর ওই যে পুঁটি মাছ দেখে আরও মাথা গরম হয়ে গেছে। আমার হাজব্যান্ডের এমনই স্বভাব, ওই যে জিনিসটা আনবে সেই জিনিসটা আনতেই থাকবে, যতদিন না আবার ওটা বারণ করবো ধমকাবো ততদিন সেটা অফ হবে না। তো যাই হোক, দেখলে কদিন আগে পুঁটি মাছ কেটে বেছে রান্না করলাম, আবার এই আজকে মানে কালকে রাত্রে যদিও কেটে বেছে রেখেছি। তো বলো তো এই শীতের সময় ওই পুঁটি মাছ কাটা ধোয়া করতে কার ভালো লাগে? ছোট মাছ খেতে অবশ্যই ভালো লাগে, কিন্তু আর এখন এতটাই প্রেশারে আছি, এই যে ভিডিও এডিটিং করা, তারপর আপলোড করতে দেওয়া, অনেকটা সময় চলে যায়। তো রাত্রে শুতে শুতে সেই ভোরবেলায় হয়ে যায় বলতে পারো, 2:30-3টে ছাড়া কোনোদিন শুতেই পায় না। তারপরে আবার যদি ওই মাছ দেখি তাহলে কার না মাথা গরম হবে। ওই শাক, যত রকমের শাক আনবে, ওই চুনো মাছ যত রকমের আছে নিয়ে আসবে, আর ওই রকম মানে বকা খেতে থাকে। তো যে যাই হোক, এনেছে যখন ফেলে তো আর দেওয়া যায় না, তাই আজকে করে দিলাম। তো ওই দেখো মাথাটা এতই গরম হয়ে গেছে, তো বড় মেয়েকে বললাম যে আমাকে শিগগির এক কাপ কফি বানিয়ে দে, মায়ের মাথা যদি ঠান্ডা করতে চাস। তো এখন এই কফিটা নিয়ে রোদে একটু বসবো। আর এই শীতকালে কার বলো তো ভালো লাগে, যে সবারই তো ইচ্ছে করে যে একটু আরাম করি, একটু রোদে বসে থাকি। কারণ 19 বছরের সংসারে কাজ করতে করতে আর ভালো লাগে না। প্রথম খুব ভালো লাগতো, বাবা রে কিনা যেন হাতে স্বর্গ পেয়েছি তাই মনে হতো। আর এখন মনে হয় সংসার থেকে মানে পালাতে পারলে বাঁচি, এরকম অবস্থা। তো 1 কাপ কফি খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। এই রান্নাঘর ছাড়া আর কোথাও আমাদের জায়গা নেই। তো এখন দেখো পুঁটি মাছটা রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু জাস্ট ধনেপাতা কুচিয়ে দিয়ে নিচ্ছি, এবার নামিয়ে নেব। তারপর ওই টকটা যেহেতু সেদ্ধ করাই আছে সব কিছু, তো ওটা জাস্ট বড়িটা হালকা করে ভেজে নিয়ে তেঁতুল দিয়ে করে নেব, তাহলেই আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাবান্না কমপ্লিট করার পর এই যে রান্নাঘর গোছাতে, এটাতে যেন বেশি সময় চলে যায়। দেখবে রান্না কিন্তু ঝটপট করে দুটো কড়াই ধরিয়ে বলো, গ্যাস ওভেন ধরিয়ে বলো করে নেওয়া যায়, কিন্তু রান্না করার পর এই যে গোছগাছ করা, সব কিছু জায়গা মতো ঠিকঠাক করে গুছিয়ে রাখা, এটাতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, রান্নাঘর গুছিয়ে অলরেডি চলে এসেছি। আর এখন দেখো ঘর পরিষ্কারের কাজ চলছে, মানে ঝাড় দেওয়া চলছে। তো এই ঝাড় দিয়েই ঘরটা মুছে নেব, তাহলেই আজকের মতো আমার ডিউটি শেষ। তো আমার ভিডিও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ।